গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 7 ফেব্রুয়ারি শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার দক্ষিণ হাইলাকান্দির গারমুড়া রেঞ্জের দামছড়ার সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে যথারীতি পাঠদান শুরু হবে। দামছড়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত 3 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখা হয়েছিল। আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদান স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি জেলায় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে অনুমোদনহীন ব্যক্তির এবং অহেতুক ভিড় জমানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না। পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে। শ্রীভূমির পাতারকান্দি বিধানসভা সমষ্টির বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাস করা পরিবারগুলিকে উচ্ছেদ নোটিশ দিয়েছে বন বিভাগ। 7 ফেব্রুয়ারির আগে তাদেরকে বনভূমি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এতে বনাঞ্চলে বসবাসরত লোকজনের মধ্যে হাহাকার ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। হাজারের বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এতে ইচাপার, মাধবপুর, বালিয়া, মধুরবন, ছাগলময়া, মাগুরা, যুগিছড়া, চাঁদপুর সহ আরও বেশ কিছু সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী লোকদের নাম রয়েছে। এদিকে উচ্ছেদের নোটিশ হাতে পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকটি পরিবার সরকারি বুলডোজার চলার আগেই নিজেদের ঘরবাড়ি ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণে ছুটছেন। গত কিছুদিন ধরেই এমন দৃশ্য বিরাজ করছে উল্লেখিত অঞ্চলসমূহে। মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত 18 জন শ্রমিকের মৃত্যুর পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। শুক্রবার তিনি জানান, পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রাজ্য সরকারের 2 মন্ত্রীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে উদ্ধার ও ত্রাণ কাজের অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, যার মধ্যে রেঞ্জের আইজিও রয়েছেন, পাশাপাশি খনি দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সাংমা স্পষ্ট করে বলেন, এই ঘটনার জন্য যারা দায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে কোনোভাবেই অবৈধ খনন কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান, রাজ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে খননের প্রক্রিয়া শুরু হওয়ায় এখন আইনসম্মত খনন লাইসেন্সের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। যখন বৈধ বিকল্প উপলব্ধ তখন এ ধরনের মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকদের নিকট আত্মীয়কে 3 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন সাংমা। আগামী 9 ফেব্রুয়ারি চা শ্রমিকদের জমির পাট্টার জন্য কেন্দ্রীয়ভাবে প্রপত্র বিতরণ করা হবে। সেই দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিনজয় চা বাগান থেকে কেন্দ্রীয়ভাবে প্রপত্র বিতরণের কাজের শুভারম্ভ করবেন এবং রাজ্যের 834টি বাগানের প্রপত্র বিতরণের কাজ আরম্ভ হবে। পাট্টা লাভ করা জমি 20 বছর পর্যন্ত বিক্রি করা যাবে না এবং 20 বছর পর বিক্রি করতে হলে একই বাগানের শ্রমিকদের কাছে বিক্রি করতে হবে।
রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত গতকাল কলিয়াবরে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা জানান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের রক্তাক্ত জঙ্গি হামলা। শুক্রবার দুপুরে দক্ষিণ পূর্ব ইসলামাবাদে তারলাই কালান এলাকায় খাদিজাতুল কুবরা শিয়া মসজিদে জুম্মার নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত 69 জন নিহত হয়েছেন এবং 169 জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী হামলাকারী মসজিদের মূল গেটের কাছে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মামলার তীব্র নিন্দা জানিয়ে একে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মন্তব্য করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। শুধু জিজ্ঞাসাবাদের জন্য কাউকে গ্রেফতার করা যাবে না, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তদন্তের স্বার্থে অযথা গ্রেফতার নয়, বার্তা দেশের শীর্ষ আদালতের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায় শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য কাউকে হেফাজতে নেওয়া আইনসম্মত নয়। গ্রেফতার করা হবে কেবল তখনই যখন তা তদন্তের জন্য একান্ত প্রয়োজনীয় বলে প্রমাণিত হবে। বৃহস্পতিবার বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি MK সিং এর বেঞ্চ স্পষ্ট জানায়, নতুন ফৌজিদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অনুযায়ী গ্রেফতারি কোনো বাধ্যতামূলক পদক্ষেপ নয়। যেসব অপরাধে সর্বোচ্চ 7 বছরের শাস্তির বিধান রয়েছে সেখানে অভিযুক্তকে প্রথমে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। রুজির সন্ধানে মেঘালয়ে গিয়ে প্রাণ হারালেন পাতারকান্দির শ্রমিক আব্দুল মান্নান। অসমের প্রতিবেশী রাজ্যে মেঘালয়ের কয়লা খনিতে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন অসমের শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানাধীন কটামনি এলাকার বাজারঘাট গ্রামের এক হতভাগ্য শ্রমিক। মৃতের নাম আব্দুল মান্নান, বয়স আনুমানিক 35 বছর। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আব্দুল মান্নান। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী, 2 ছোট ছেলে ও 3 মেয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে রোজগারের তাগিদে সুদূর মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই রুজিরুটির সন্ধানই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ।